রাত তখন ঠিক 11টা। রামু কাকা সারাদিন তার ওষুধের দোকানে কাজ করার পর যখন তার ওষুধের দোকান বন্ধ করতে যাবে, এমন সময় হঠাৎ একটি কুকুর তার ওষুধের দোকানে এসে হাজির হয়। কুকুরটার মুখে একটি পট্টি ছিল। রামু কাকা সেই পট্টিটা হাতে নিয়ে দেখল যে সেই পট্টির মধ্যে কিছু টাকা এবং একটি কাগজে কিছু ওষুধের নাম লেখা আছে। রামু কাকা বুঝতে পারল কুকুরটির এই ওষুধগুলো লাগবে। সে তাড়াতাড়ি ওষুধগুলি একটি থলির মধ্যে প্যাক করে দিল। কুকুরটি সেই থলিটি মুখে নেয় এবং সেখান থেকে বেরিয়ে যায়। এটা দেখে রামু কাকা আশ্চর্য হয়ে যায় এবং তার মনে প্রশ্ন জাগে, এত বুদ্ধিমান কুকুর কার হতে পারে? এই ভেবে রামু কাকা কুকুরটির পিছন পিছন হাঁটতে থাকে। কিছুটা যাওয়ার পর রামু কাকা দেখল কুকুরটি একটি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মধ্যে বাস স্ট্যান্ডে বাস আসে। কুকুরটি সেই বাসে উঠে পড়ে। রামু কাকা তার পিছন পিছন বাসে ওঠে। বাসে উঠে রামু কাকা দেখল কুকুরটি কন্ডাক্টরকে ইশারা করে আর একটি পট্টি দেয়, যার মধ্যে কুকুরটির বাস ভাড়া এবং কোথায় নামবে লেখা আছে। এরপর দেখতে দেখতে কুকুরটির গন্তব্যস্থল চলে আসে। কুকুরটি বাস থেকে নেমে যায়। রামু কাকাও সেখানে নেমে যায়। কুকুরটি আগে আগে চলছে এবং রামু কাকা তার পিছন পিছন। রামু কাকার এক্সাইটমেন্ট আরও বেড়ে যায়। সে ভাবে, এই কুকুরটির মালিক কে? এত বুদ্ধিমান, এত ট্রেনিং প্রাপ্ত কুকুরটি আসলে কার? কিছু দূর যাওয়ার পর কুকুরটি একটি বাড়ির সামনে এসে দাঁড়ায়। রামু কাকা বুঝতে পারে এটাই কুকুরটির মালিকের বাড়ি। কুকুরটি সেই বাড়ির দরজায় বেল বাজাতে লাগলো। কিছুক্ষণ পর তার মালিক বাইরে আসে এবং কুকুরটিকে একটি লাঠি দিয়ে মারতে থাকে। রামু কাকা চুপ করে থাকতে পারল না। সে ওই মালিককে বাধা দেয় আর বলে, কি করছো তুমি? এত বুদ্ধিমান, এত ট্রেনিং প্রাপ্ত কুকুর আর তুমি তাকে মারছো? তখন মালিক রেগে গিয়ে বলে, বুদ্ধিমান না ছাই? বাইরে গিয়েছিল তো চাবি নিয়ে যেতে পারেনি। কলিং বেল বাজিয়ে বাজিয়ে আমার ঘুমটা নষ্ট করে দিল। মোরাল অফ দ্য স্টোরি, এই দুনিয়াতে তুমি কোনো মানুষের সকল প্রত্যাশা পূরণ করতে পারবে না, কারণ মানুষের প্রত্যাশা কমে না, বরং দিনে দিনে বেড়ে যায়। তুমি যদি নিজের নজরে ঠিক আর অন্যের নজরে ভুল হও, তাহলে তাকে বলে দাও তার নজরের চিকিৎসা করাতে। বন্ধুরা, ভূতের মায়াজাল তোমাদেরকে নিউ ট্রেন্ডিং অ্যান্ড এডুকেশনাল ভিডিও প্রোভাইড করে, তাই ভূতের মায়াজালকে বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো। তোমাদের একটা লাইক আমাদেরকে অনেকটাই মোটিভেট করে, তাই ভিডিওতে লাইক দিতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।